ঈদের আনন্দ দ্বিগুণ বেড়ে যায় যদি ঈদের পরে বিয়ের প্রোগ্রাম থাকে। আর এই 3-4টা বছর ধরে অনেক বিয়ে হয়েছে, বাট আমি একটা বিয়েতেও অ্যাটেন্ড হতে পারিনি, তাই এবারেটার কোনোভাবেই মিস করিনি। তাই তো চলে আসলাম ঈদের পর দিন আমাদের বাড়িতে। বাবার বাড়িতে এসে দেখলাম আমার আম্মা বিয়ে বাড়িতে নাস্তা নেওয়ার জন্য সব কিছু রেডি করতেছে। আর আমাদের বিয়ে বাড়িতে নাস্তা দেওয়া হয় বিভিন্ন রকমের পিঠা, মোরগ আর পোলাও দিয়ে নাস্তাটা দেওয়া হয়, মেয়ে হোক ছেলে হোক দুজনকে দেওয়া হয়। তো এই তো আমার মা একে একে সবগুলো রেডি করে নিচ্ছিল, আর আমরা রেডি হচ্ছিলাম। আমি হালকা হালকা ভিডিও করে নিয়েছি, রেডি হয়েই চলে আসলাম। বাট এই বিয়ের দিনে যে এত বড় একটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করবে সেটা কোনোভাবেই ভাবিনি। এই তো এসে দেখলাম যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যদিও প্রোগ্রাম আরও আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বললাম দুঃসংবাদের জন্য সবারই মন খারাপ। আর প্রোগ্রামটা শুরু হয় অনেক দেরিতে, শুরু হতে হতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আমরাও সন্ধ্যার দিকে আসারই কথা ছিল, কিন্তু আসতে আসতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, যদিও তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক বেশি কাছে। এই তো বাসা যেহেতু কাছে, রাত্রে ওদের বাড়িতে আমরা আর থাকিনি, কারণ আমরা 3 বোন ছিলাম, 3 জামাই, আমার আব্বা, 2 ভাই, আম্মা, আমরা অনেক মানুষ। দেখা গেছে আমরাই অনেক মানুষ হয়ে যায়। তাই ভাবলাম যে বাসা যেহেতু কাছেই, সবাই হেঁটে হেঁটে গল্প করতে করতে বাসায় চলে যায়। তাই রাতের বেলা বাসায় এসে পড়ছিলাম, তারপর দিন সকালে আবার চলে গিয়েছিলাম সবাই। এই তো দুপুরে এসে দেখলাম যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই আসার সাথে সাথে ডাকাডাকি শুরু করলো। তো সবাই খেতে বসে গেলাম। আর যার বিয়ে সে আমার খালাতো বোন, শুধু খালাতো বোন বললে ভুল হবে, সে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে ছোটোবেলা থেকে একসাথে লেখাপড়া করেছি, একসাথেই বড় হয়েছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। খাওয়া শেষ হতে না হতে দেখি যে জামাই চলে আসছে। তো আমি খাওয়াটা কোনো রকম শেষ করে দৌড়ে গেলাম, দেখলাম যে তারা অনেক টাকা নিয়ে ঝামেলা করতেছে। বিয়ে বাড়িতে এগুলাই আনন্দ, আর এগুলাই করতে অনেক বেশি ভালো লাগে। তারপর দেখলাম যে মেয়ের কাপড় চোপড় সব কিছু এগুলা বের করতেছিল, দেখলাম। তারপর এই যে এই সময়টা, এটা একটা মেয়ের জন্য অনেক কঠিন সময় মনে হয় আমার কাছে। এই সাইনটা দিতে এত বেশি কষ্ট লাগে, কেন জানি লিখতে গিয়েও লিখতে ইচ্ছে করে না, এমন একটা অবস্থা। প্রত্যেকটা আপু জানি এটা বুঝবেন যারা বিবাহিত আছেন। যাই হোক, আমার খালাতো বোন যেহেতু প্রেমের বিয়ে, সে এত কিছু না ভেবেই সইটা দিয়ে দিয়েছিল। সইটা দেওয়ার পরেও সে ভেঙে পড়েছে, অনেক কান্নাকাটি শুরু করেছে। আমরা সবাই অনেক বুঝালাম। তারপর ওকে তুলে দিয়ে এই তো আমরা সবাই আবার বাড়িতে এসে পড়লাম। এখন সবাই আনন্দে হেঁটে যাচ্ছি। যাই হোক, যেটা দুঃসংবাদ বলতে চাচ্ছিলাম, বিয়ের সব কিছুই ঠিকঠাক ছিল, আমরা সবাই অনেক বেশি আনন্দ করতেছিলাম। কিন্তু হুট করে শুনতে পেলাম যে আওয়ামী লীগের নেতা ছিল আমার এক মামা, উনি আওয়ামী লীগ করতো। উনি কোনো খারাপ কাজ করেনি, তারপরও ওনাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। ওনার ভাগ্নের বিয়ের দিনে উনি থাকতে পারেনি, আমাদের মামা হয়, ওরও মামা হয়। আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি, সবারই মন খারাপ ছিল। তারপরে যেহেতু বিয়ের একটা প্রোগ্রাম, এটা যেহেতু শুরু করে ফেলেছে, শেষ তো করতে হবেই, যার জন্য কোনো রকমভাবে মন খারাপ টারাপ নিয়েই এটা শেষ হলো। এই তো পরদিন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি অলিমাতে। আমরা জামাইয়ের বাড়িতে চলে যাচ্ছিলাম সবাই। এটা আমার মামাতো ভাই, ওরা বলতেছিলাম যে একটু হাই দাও। এটা আমার ছোটো মামার ছেলে, আর এখানে আমার ছোটো মামাও আছে, আব্বা। আমরা সবাই এক অটো দিয়ে চলে যাচ্ছিলাম জামাইয়ের বাড়িতে, যেহেতু দাওয়াত। তো সবাই যাচ্ছিলাম, গিয়ে অনেক আনন্দই করতেছিলাম। তারপর বারবার ওই বড় মামার কথাই মনে হচ্ছিল যে কী একটা অবস্থা, এমন একটা দিনেই হইতে হলো। গিয়ে দেখি যে আমরাই লাস্ট, সবাই চলে এসেছি, তাড়াহুড়ো করে গেলাম। আর গিয়ে দেখলাম যে খাওয়া শুরু হয়ে গেছে। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, খাইতে খাইতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।